দেখুন, অবধারিতভাবে পরের প্রশ্নটা হবে যে এ রাজ্যে কংগ্রেস কি করবে। কালীঘাট তৃণমূলকে এইভাবে বিভিন্ন ভাগে ভাঙতে দেখে হাসবে আর হাততালি দেবে, নাকি বিজেপিকে রুখতে কালীঘাট তৃণমূলের সঙ্গে হাত মেলাবে, ঠিক যেমনটা 2001 সালে বা 2011 সালে কংগ্রেস করেছিল। তবে সেটা করতে গেলে অতীতকে কিঞ্চিত ভুলতে হবে। তার কারণ 2011 থেকে 2016-র মধ্যে কংগ্রেসের প্রতীকে জেতা 11 জনকে, মানে 11 জন বিধায়ককে তৃণমূল নির্দয়ভাবে ভাঙিয়ে নিয়েছিল। 2016-র পরেও সেই ট্র্যাডিশন সমানে চলেছে। কিন্তু এত সব কিছুর পরেও 2024-এ লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। এবারও কিন্তু লক্ষ্য করবেন, বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরেও একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। তাহলে কি প্রদেশ কংগ্রেস ভাঙার যন্ত্রণা শুধুই প্রদেশ কংগ্রেসের, তাতে জাতীয় কংগ্রেসের কিছুই যায় আসে না? আচ্ছা, সৌম্য কি বলে? দেখুন সুমনদা, অনেক সব প্রশ্ন শুধু তাপসাকে করবো, তোমায় করবো না। অনেকক্ষণ ধরে আপনারা এই এত তৃণমূল, আমি সত্যি বিশ্বাস করুন আমি না ভুলিয়ে গেছি কোন তৃণমূলকে নিয়ে বলবো। মানে কত রকম তৃণমূল, মানে মাধ্যমিকে এবার একদম শিওর প্রশ্নপত্র, তৃণমূল কয় প্রকার, ব্যাখ্যা সহ বিবরণ দাও, 10 নম্বর আসবেই, আপনি দেখে নেবেন। আরে কি কাকিনার আপনার এত আলোচনা, বিজেপি একাই লড়বে, মানে সব ডায়ালগ একদম সব কাদের খান, এত ডায়ালগ শুনছি সব, মানে সে পুরনো কাদের খানের সব সিনেমা মনে পড়ে যাচ্ছে। রে বাপ রে বাপ, রাজনীতি প্রার্থী ঠিক করো। 209 জন প্রার্থী লাগবে পার্টিকে নিয়ে। যারা আপনারা ভাববেন না সাফ হওয়া শুরু হয়ে গেছে বাংলায়। তৃণমূল বিজেপির ছবি যে আজকে দেখাচ্ছেন না 4 মাস ধরে, নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, ভালো তৃণমূল। আচ্ছা, তৃণমূলটা যদি না হারতো, আপনি দুজন, প্রসূনবাবু আর এর দুজনকে একসঙ্গে রাখতে পারতেন স্টুডিওতে, দুজন এখানে প্রতিনিধি। তৃণমূলটা যদি না হারতো, এই ভালো তৃণমূল দেখতে পেতেন, এই ঋতব্রত তৃণমূল দেখতে পেতেন, এই এনসিপিআই। যাও তো, এনসিপিআইকে রোজ ডাকি, তারা আসেনি না। আচ্ছা, তো আপনি বলছেন একটু আগে বলছেন যে দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কথা বলছে, কিন্তু সিম্বল পাইনি এখনো, বলছে আমরা সঙ্গে লড়বে। তো শুধু লড়বে তো পদ্মফুলে লড়বে, পদ্মফুল সিম্বলটা নিয়ে নেবে, এখনও তো সিম্বল পাইনি। আর আপনি এত আলাদা করেন কেন? আপনার উপর আমার ভীষণ রাগ। ওই তৃণমূল এনসিপিআই ইত্যাদি ইত্যাদি সব আলাদা, কেউ আলাদা নয়, সব হচ্ছে বিজেপি একাই লড়বে। বিজেপি এরা এক্সটেন্ডেড বিজেপি, মাস্ততো পিস্ততো ভাই, দেখতে অনেকটা একই রকম, তফাৎ কিচ্ছু নেই। আইসোমার দেখেছেন ওই সব ওই রকম আর কি। পলিটিক্যালি এরা সব হচ্ছে মানে নো এফেক্ট, নো সাইড এফেক্ট, প্লাসিবো আছি। ওরা সব কিন্তু তোমার দলের মধ্যে তো সব আলাদা। প্রদেশের আবেগ একরকম, হাইকমান্ডের আবেগ একরকম। আবার অধীর বাবুর আবেগ একরকম, প্রকাশ যোশীর আবেগ আরেকরকম। ভাই তুমি চুপ করো না, তোমাদের তুমি কালীঘাটে শুয়ে আছো, মুর্শিদাবাদে কি এটা তোমার দুদিন পরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিন্দাবাদ করতে হবে, কাদের নিয়ে নাকি অধীর বাবুর সঙ্গে ঝামেলা বাকিদের। আচ্ছা, এটা হচ্ছে কথা বলতে গেলে এখনো এত লাজলজ্জাহীন হয়ে গেছে, মানে কি বলবো বলুন তো, আমার কিছু বলার নেই। এখন পলিটিক্যাল থেফট বলে রাজনীতিতে একটা কথা হয়, রাজনৈতিক চৌর্যবৃত্তি। জিতলো একজনের সিম্বলে। আমার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় 2000% তফাৎ আছে। এখানে বসে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি নৈতিকতা নিয়ে অনেক আলোচনা করেছি, চুরি চৌর্যবৃত্তি। এই চৌর্যবৃত্তির প্রফেসররা, চুরির প্রফেসররা এখন বিজেপির রত্ন, বিজেপিতে গিয়ে এখন ডেপুটেশনে পড়াচ্ছে এই প্রফেসর। এরা তো সব তৃণমূলের প্রফেসর ছিল, এখন সব চলে গেছে বিজেপিতে। ডবল ইঞ্জিনের সরকার, পেছনে একটা কম্পার্টমেন্ট জুড়ে দিয়ে চোরেরা সব টিকিট না কেটে উঠে পড়েছে। যত বলছে টিচার ছিল, যত বলছে চলে যাও, স্কুলের শিক্ষক ছিল নাকি। দেখছেন, যখনই আমি তৃণমূলের বিরুদ্ধে কিছু বলছি, এনসিপিআর বিরুদ্ধে বলছি, ওদের রাগ হচ্ছে। আমরা যে ঠিক জায়গায় আছি, আমাদের রাগ হচ্ছে, আমরা ঠিক জায়গায় আছি। পশ্চিমবাংলায় আমাদের বলতে দাও ভাই প্লিজ। পশ্চিমবাংলায় এখন আলোচনার বিষয়বস্তু শুধু তৃণমূল। কটা তৃণমূল হলো, কটা বিজেপি নিল কিনা, পুরসভা লড়বে কিনা, পুরো পরিষেবা বন্ধ গত 4 মাস ধরে, কাউন্সিলররা রিজাইন করেছে। আজকে ভেক্টর কন্ট্রোল নিয়ে কোনো কাজ হচ্ছে না, 100 দিনের কাজের টাকা পাচ্ছে না গ্রামে। একটা বড় বৃষ্টিপাত হলে কোথায় জল জমে থাকবে কতদিন কেউ জানে না। মা লক্ষ্মীরা অন্নপূর্ণা পরিণত হয়ে গেছে, অন্নপূর্ণায় চলে গেছে, অথচ অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আলোচনা হচ্ছে না। গ্রামে একটা জায়গায় সরকারি কাজের টেন্ডার হচ্ছে না। আপনি জানেন, যে কোনো জায়গায় কাজ হচ্ছে না, সে পয়সা পাচ্ছে না, কন্ট্রাক্টররা কাজ করছে না পয়সা নিয়ে। আর এখানে আমরা শুধু দিন রাত ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, অমুক বিজেপি, তমুক বিজেপি, কে কার সঙ্গে গেল, ধান্দাবাজির একটা সীমা আছে। কিন্তু ভোট হচ্ছে, এতে তো তোমার খুশি হওয়ার কথা। হাওড়াতে তো বোধহয় 9 বছর কোনো ভোট হয়নি। 9 বছর ভোট হয়নি, তার জন্যই তো এই পরিবর্তন হয়েছিল। এই সরকারকে মানুষকে আনন্দ করে নিয়ে এসছে। তো মানুষ তো চেয়েছিল পরিবর্তন হোক,
মানুষ আবার লক্ষ্মীর ভাণ্ডারে ফিরে যেতে চাইছে, এরা দায়িত্ব নিয়ে করছে সেটা। পশ্চিমবঙ্গে একটার পর একটা কাজ, আজকে ডবল ইঞ্জিনের সরকারের চোরেদের তুমি তুলে নিয়ে তুমি ভাবছো নতুন করে করবে। পশ্চিমবাংলার সমস্ত ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে গেছে, আর শুধু বড় বড় গল্প হচ্ছে এখানে পশ্চিমবাংলায়, অমুক হচ্ছে তমুক হচ্ছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে। আচ্ছা বলুন তো আপনি একটা কথা আমাকে বলুন, এই যে তৃণমূলের আজকে বলছিলেন কত কথা এখানে সায়ন্তন বসে, সায়ন্তন আমাকে থামাতে পারে। সায়ন্তনের এখানে চুরির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলে, ভাইপো কালকে জেলে যাবে, পরশুদিন জেলে যাবে, ভাইপোর দুর্নীতি, যারা চোর তাদের নেতা তো ছিল ভাইপো। আজকে ভাইপো চোর, ভাইপো কি এখন তিহার জেলে বসে ঘন্টাখানেক সঙ্গে সুমন দেখছে? আমি জিজ্ঞাসা করতে চাই সুমনকে, তিহার জেলে টিভি আছে? তিহার জেলে কি টিভি আছে, দেখছে কি? আমার জিজ্ঞেস করছে চিদম্বরম ছিলেন বলে আমাকে জানিয়েছে সময়। ওরা উত্তর দিক। চিদম্বরম ছিল তো জানিয়েছে। হ্যাঁ তো আমার দিকে দেখাচ্ছ কেন? চিদম্বরমের বাড়িতে পাঁচিল টপকা ঢুকেছিল সিবিআই। সেটা আমরা প্রতিবাদ করেছিলাম। আজকে বলো সেটা আমরা প্রতিবাদ কবার করেছিলাম। তোমার নেতাকে জিজ্ঞাসা করেছে? যে বহুবার দেখেছে, একবারও জিজ্ঞাসা গ্রেফতার করার করেনি। সাহস নেই। এই লোকটাকে বহুবার শুধুমাত্র দেখেছে, বারবার গ্রেফতার স্লিপ করার সাহস দেওয়া নেই। হচ্ছে। জানেন সিবিআইডি যখন যাচ্ছে এমপির বাড়িতে, বলছে তোমার অ্যাকাউন্ট আছে, বলছে নেই। কাকু বলছে আমার সাহেবকে কেউ ধরতে পারবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.